সাতের দশকে কংগ্রেস বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী ভোলানাথ সেনের নাম করে ভোট চাইছেন ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ভোলানাথ সেনের ভাতার করতে বিজেপিকে ভোট দিন। পোস্টে নরেন্দ্র মোদী এবং নিজের ছবি দিয়ে ভোট চাইতে দেখা যাচ্ছে তাকে। সামাজিক মাধ্যমে বিজেপি প্রার্থীর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কটাক্ষ করছে কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন। কি বলেছেন শোনাবো। একটা পোস্ট করেছে, ভোলা সেনের নাম করে উনি ভোট চাইছেন। বিজেপি প্রার্থী সৌমেন কারফা, যে ভোলানাথ সেনের ভাতারকে করতে ভোট বিজেপিকে ভোট দিন, এরকম একটা ভোলা সেনের ইতিহাস জানা নেই। পল্লীগান্ধী ভোলানাথ সেন ভাতারের আবেগ। পশ্চিমবঙ্গ তথা ভারতের মানচিত্রে ভোলানাথ সেন ভাতারকে পরিচিত করিয়েছেন। ভোলানাথ সেন যে সময়কালে মন্ত্রী ছিলেন, সেই সময়কালে বিজেপি জন্ম হয়নি ভারতবর্ষের মাটিতে। 1972 থেকে 77 সাল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় পূর্তমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন, ভাতারকে সমৃদ্ধ করেছেন নানানভাবে। এবং আমি মনে করি ভোলানাথ সেন আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তি। এখন সর্বশ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন, এটা স্বাভাবিক কথা। কেউ যদি ভোলানাথ সেনকে সামনে রেখে মডেল মনে করেন, আমার তাতে আপত্তি নেই, আমার গর্ব হয়। কারণ আমার পিতৃকুল এই ভোলানাথ সেনের পদাঙ্ক অনুসরণ করে একসময় রাজনীতি করেছেন। আমরা গর্ব অনুভব করি, আমরা সেই পরিবারের সন্তান। আজকের দিনে ভারতবর্ষ লোকসভায় দাঁড়িয়ে যে দল বলেন যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ দরকার, সেই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন ভোলানাথ সেন। এই ইতিহাসটা ওনার জেনে থাকা দরকার। এবং উনি যদি একথা বলে থাকেন, আমরা বলবো যে ওনার দেরিতে হলেও এই বার্তা নেতৃত্বের কাছে বলা উচিত। কারণ ওনার নেতারা বলে দিয়েছেন একটা বিশেষ জাতি সম্প্রদায়ের দল হলো বিজেপি, এবং আর একটা বিশেষ জাতি সম্প্রদায়কে কোণঠাসা করে চলতে চায়। কিন্তু ভোলানাথ সেন ছিলেন একজন উচ্চশিক্ষিত এবং ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটা প্যারামিটার, বিশেষত ধর্মনিরপেক্ষ দলের একজন প্রতিনিধি। তার কাছে কোনো ধর্ম, কোনো জাতির কোনো ভেদাভেদ ছিল না। উনি পক্ষান্তরে হয়তো স্বীকার করে নিচ্ছেন যে বিজেপি দল যে কথা বলছে সেটা ভুল বলছে। আসলে ভারতবর্ষের মাটিতে রাজনীতি করতে গেলে ধর্মনিরপেক্ষতা এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণকে কাছে নিয়েই দল করতে হয়। উনি বুঝেছেন যে বিজেপি কোণঠাসা, বিজেপির হিন্দুত্বের যে ফানুস সেটা তুপসে গেছে, ভাতারের মাটিতে সেটা চলবে না। তাই আজ নরেন্দ্র মোদীকে আদর্শ না মনে করে, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আদর্শ না মনে করে, তিনি আমাদের প্রয়াত নেতা মন্ত্রী ভোলানাথ সেনকে আদর্শ মনে করছেন। দেরিতে হলেও স্বীকার করতে হয়েছে। আমরা লক্ষ্য করলাম গতকাল ভাতারের প্রার্থী তিনি একটা অভিযোগ করেছেন, বিশেষ করে আমার নামে, এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে চলছে। সংবাদ মাধ্যমের বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভোলানাথ সেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। ভোলানাথ সেন ভাতারের দলমত নির্বিশেষে ভাতারের মানুষের কাছে আইকন। ঠিক বাংলার মানুষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি করতে পারেন জাতীয় কংগ্রেস, তিনি তারপরে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক করেছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেস ফরওয়ার্ড ব্লক নয়। আজকে বাংলার প্রতিটি মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেমন দলমত নির্বিশেষভাবে সম্মান করেন, ঠিক স্বাভাবিকভাবেই আমরা যারা ভাতারের মাটি থেকে রাজনীতি করি, আমি যেমন দীর্ঘদিন ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের সঙ্গে রাজ্য স্তরে যুক্ত ছিলাম, সেটা উত্তরবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ। যখনই গিয়ে কোথাও বাড়ি বলতাম বর্ধমান জেলার ভাতার, আমাকে বলতো ভোলাবাবুর জায়গা। সুতরাং ভোলাবাবু হতে পারেন একটি দল থেকে নির্বাচিত ছিলেন, সেই দলের সঙ্গে আমাদের আদর্শগত লড়াই আছে, কিন্তু তার যা কাজ, সেই কাজকে আমরা সম্মান জানাই। সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি তো নেহেরুর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে মোদিজি নেহেরুজির মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের গোটা দেশের মধ্যে এত বড় একটা মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তি তৈরি করে তাকে সম্মান জানিয়েছেন। আমরা এপিজে আব্দুল কালামকে সম্মান জানিয়েছি। সুতরাং এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 1981 সালে যে শান্তনু কুমার বলছেন
যে তার আদর্শ অভিভাবক মানগোবিন্দ অধিকারী, সেই মানগোবিন্দ অধিকারী 1981 সালের মে মাসে নিত্যানন্দপুর গ্রামে, বলগোনা পাশে নিত্যানন্দপুর গ্রামে তৎকালীন এই ভোলাবাবুকে অসম্মানিত করেছিলেন ধর্মরাজ পুজোতে, এবং তার পরিহিত ধুতি, সেই ধুতির কাঁচা মানগোবিন্দ অধিকারী খুলে দিয়েছিলেন। আর সেই মানগোবিন্দ অধিকারী শান্তনু কুমারের আদর্শ এবং অভিভাবক, এবং তাদের কাছে আমি ভোলানাথ সেনকে নিয়ে জ্ঞান শুনবো না। ভোলানাথ সেনকে যে মানগোবিন্দ অধিকারী কাঁচা খুলে কাঁদতে কাঁদতে বাড়ি পাঠিয়েছিলেন, আমি এখান থেকে ওই তৃণমূলকে হারিয়ে তবেই ভোলাবাবুকে যোগ্য সম্মান দেওয়া যাবে। তারা বলছে আজকে বড় বড় কথা, ভোলানাথ সেনকে যারা ভাতার থেকে তাড়িয়েছে তারাই আজকে ভাতারের তৃণমূলের নেতৃত্ব এবং বিধায়ক। সুতরাং তাদেরকে এখান থেকে হারিয়ে বিজেপিকে জেতানোই ভোলাবাবুকে সম্মান দেওয়ার একমাত্র রাস্তা। ভাতারবাসীর কাছে আবেদন যে ভোলানাথ সেন যে কাজ শুরু করেছিলেন 40 বছর আগে, ভাতারে ফায়ার ব্রিগেড, মেমারি এবং গুসকারা পৌরসভাতে আজ পর্যন্ত ফায়ার ব্রিগেড নেই। এই যে একের পর এক উন্নয়ন, একটা উদাহরণ দিলাম, এই ধারা যেখান থেকে উনি অসম্পূর্ণ করে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন এই তৃণমূল নেতাদের জন্য, যারা আজকে এমএলএ হয়েছে, ব্লকের নেতা হয়েছে ভাতারের, এইটা সেই উন্নয়নের ধারাকে বজায় রাখবো, এটাই আমার লক্ষ্য। এবং তাদেরকে হারিয়ে এখান থেকে বিজেপি জিতবে, তবেই ভোলাবাবুর বিদেয়ী আত্মা শান্তি পাবে। নমস্কার।